নাঙ্গলকোটে গৃহবধূ মরিয়ম বেগম হত্যা মামলার দীর্ঘ ২১ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মরিয়মের শ্বশুর, শাশুড়ি ও দেবরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ২০,০০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে মামলার অপর আসামি নিহতের স্বামী আব্দুল মতিনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রোববার ২৩ আগস্ট কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ শামসুল আলম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ৩ আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তারা হলেন মরিয়মের শ্বশুর আব্দুল মুমিন, শাশুড়ি ফাতেমা বেগম ও দেবর মোহাম্মদ নিজাম। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৪ সেপ্টেম্বর রাতে নাঙ্গলকোট উপজেলার ছপুয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ মরিয়ম বেগমকে গলা টিপে হত্যা করা হয়। পরদিন মরিয়মের বাবা সোলেমান বাদী হয়ে নাঙ্গলকোট থানায় ৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ২১ বছর ধরে চলা বিচারিক কার্যক্রম শেষে মামলাটিতে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ৬ মাস কারাভোগ করতে হবে। অন্যদিকে মামলার অপর আসামি ও মরিয়মের স্বামী আব্দুল মতিনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।